সেখানে পজিশনে থেকে শুধু 303 মার্ক 4 রাইফেল দিয়েই আমরা প্রতিহত করে চলেছি। আমরা রাত্র 11টা পর্যন্ত এখানে থেকে তারপরে নিরাপদ মনে না করে আমরা শীতলপাড়ায় চলে গেলাম। আমার নাম এম এ লতিফ সরকার। কসবা উপজেলার জুরপুর নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল পাক বাহিনীর সাথে, সেখানে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। এখানে অনেক পাঞ্জাবি হতাহত হয়েছিল, মুক্তিযোদ্ধা অনেক আহত হয়েছিল এবং 5 জন এখানে শাহাদত বরণ করে। আমি অ্যাডভোকেট একে এম আইজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার, কসবা উপজেলা। বর্তমানে আমি যুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশিত 7ই মার্চের পরে আমরা 26শে মার্চ থেকে কসবাতে বাংলাদেশের সর্বপ্রথম মুক্তিযুদ্ধ শুরু করি, সংগঠিত করি এবং তেলিয়ামুরাদ থেকে রাজা ফকিরহাট পর্যন্ত সমস্ত বিডিআর ক্যাম্পগুলো আমরা খালি করি এবং আমি আমার বন্ধু, আমার সাথে আমার ক্লাসমেট দাদুল সহ আমরা যে বিভিন্ন ক্যাম্পে পাঞ্জাবিদেরকে হত্যা করার জন্য মোটিভেট করি। স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফিরোজ, আমরা তার কাছ থেকে জানব। এই কুল্লাপাথর সমাধিস্থলের জায়গাটি অত্যন্ত একটি মনোরম প্লেসে স্থাপিত হয়েছে। অদূর ভবিষ্যতে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠুক, এটা আমার কামনা। আমাদের সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম। এখানে একটা পর্যটন করা, এটা করলে কি হবে, এদেশের প্রজন্ম জানতে পারবে যে দেশটা কি টাকা দিয়ে কিনা হয়েছে না বুকের তাজা রক্ত দিয়ে কিনা হয়েছে। এটাই আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি। যে বাড়িটিতে বসে আছি এটি একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের। আমার সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা কাজী তাহসিন, তার পত্নী এবং তার মাতা। আমরা যেটি বলছিলাম যে বীর মুক্তিযোদ্ধা কাজী তাহসিন, তারই বড় ভাই আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃতদেহটিও এই পরিবার পায়নি। তো কাজী সাহেব, আমি শুরুতে একটু আপনার কাছে আসছি যে আপনিও তো রণাঙ্গনে সশরীরে যুদ্ধ করেছেন, আপনার উল্লেখযোগ্য কোনো যুদ্ধের কথা আমাদের বলবেন? এখানে এপ্রিল মাসের 15 তারিখ পাক আর্মি আসছে কসবাতে। আসার পরে 22 তারিখ আমার অনুমতি নিয়ে ভারতে চলে গেলাম। পরবর্তীতে আমাদেরকে একটা নির্দেশ উপদেশ দিয়ে কমান্ডাররা আক্রমণ শুরু করছি। আক্রমণ করতে 2 দিন যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পরে একদিন রাত্রে হঠাৎ করে ইপিআর ক্যাম্পের ভিতরে আমরা পাঞ্জাবি একত্র হয়ে গেছি। একত্র হয়ে যাইয়া আমার কান্দের উপরে পাঞ্জাবি বলতেছে, সাবাস বাবু, ফায়ার করো, ফায়ার করো। তখন আমি মনে করছি, আমার কালো প্যান্টটা ছিল, কালো শার্টটা ছিল, তারা মনে করছে আমি না মুক্তিযোদ্ধা না, রাজাকার বিল্লা মনে করছে। আমার বলে বন্ধু ফায়ার করেন, তখন তো মনে করছে যে আমি শেষ। হঠাৎ করে ইন্ডিয়া থেকে 1-2টা আর্টিলারি আসলো। আর্টিলারি আসার পর যারা যেন ফলিং হয়ে গেল আর্মিরা, আমরাও ফলিং হয়ে গেলাম। এর পাশে একটা গ্যাপ সৃষ্টি হইল। এরপর আমরা ইন্ডিয়ার সাথেই যুদ্ধ হয়েছিল। এটা তো মারাত্মক ব্যাপার, একটা মৃত্যুর হাত থেকে রক্ষা পাইছি। আপনার যিনি বড় ভাই মুক্তিযুদ্ধে শহীদ হলেন, তার সম্বন্ধে যদি কিছু বলেন। আমার ভাই আর্মিতে গেছিল এপিএনডি স্কুলে, রাওয়ালপিন্ডি এপিএনডি স্কুল থেকে 8 পাসের পরে আর্মিতে ভর্তি হয়েছে। এপিএনডি স্কুলে যাইয়া ওনার পাস করছে। ওইখানে পাস করার পর 19 সিনিয়র ব্যাটালিয়ান, 19 সিনিয়র ব্যাটালিয়ান একটা ছিল পাকিস্তান আমলে, ওইটাতে ওনার চাকরি পাইছে। চাকরি পাওয়ার পরে এরপর যখন দেশ নিয়ে গণ্ডগোল সৃষ্টি হইল, তখন ওনার ঢাকাতে ছিল ক্যান্টনমেন্টে। ওনার আর্মি আসিল 1200-র উপরে ওইখানে ওনার ক্যান্টনমেন্ট এরিয়াতে। ওনারা ছিল 180 জন বাঙালি, আর সব ছিল পাঞ্জাবি। তো ওনারা করছিলেন ফার্স্টে যাইয়া অস্ত্রগুলা হাতে নিয়ে নিচ্ছে। ওইখান থেকে একটা লোক যখন আসছে, 1-2টা লোক জীবিত অবস্থা আসছে আমাদের কাছে, যে এই অবস্থায় যেটা বলল সে। এরপরে বাঙালিরা অস্ত্র নিয়ে পাঞ্জাবের আক্রমণ শুরু করছে ক্যান্টনমেন্টের ভিতরে। আরেক ইউনিট থেকে অন্য লোক আইসে, সেটা পাক সেনা
তাদেরকে হত্যা করছে একবারে ব্রাশ ফায়ার করে। হত্যা করার পরে ওখানে বালুহেদ বলে একটা নাম আছে ক্যান্টনমেন্টের পশ্চিমে, ওইখানে নিয়ে ট্রাক দিয়ে নিয়ে আসে ডালাও গণকবর দিচ্ছে। ভাতিজিটা আমাদের সাথে আছে, ভাতিজিটা আমরা বিয়ে সাথে দিয়ে দিচ্ছি। তাকে বড় করার পরে আবার বিয়ে দিয়েছেন। আমরা কাজী রুহুল আমিন সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি, উনি যেখানে থাকুক সুখে থাকুক। আমাদের সঙ্গে রয়েছেন আপনার পত্নী, আমরা তার কাছ থেকে একটু জানতে চাইব, মিসেস কাজী তাহসিন, যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী এবং আপনার ছেলে সন্তানরা বড় হয়েছে, তারাও নিশ্চয়ই মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে। একজন মুক্তিযোদ্ধার ঘর সংসার করছেন, মানুষ হিসেবে কেমন তিনি? উনির অনেক গুণ, এটা বলা শেষ করা যাবে না। আপনার বড় সন্তান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তো ছেলের কথা কি মনে পড়ে? মনে পড়ে, আর যত পেনে ছড়াইছে ছেলের দেহা পাই কিছু একটা ভাই এমনি এই দোয়া করাই আমি। আমার ছেলেরও ভালো লোক, ভালো মানুষের ছেলে ভালো। আর রুহুল আমিন তো বাংলার সীমা মিডিয়া মেলে খুব সুন্দর। মেয়ের বিবাহ করাইয়া পিঠা মাইরে পিছিবা বিয়া দিয়া। মানে আপনার ওই নাতনিকে আপনারা বড় করেছেন এবং তার বিয়েও হয়েছে। বিয়া হয়েছে, তাই আমরা 3টা ছেলে হয়েছে। এই যে আপনার ভাই শহীদ হলো, তাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো পরিকল্পনা আপনাদের আছে কি? পরিকল্পনা আছে না, আমাদের পরিকল্পনা হইল একটা আমাদের যে একটা অংশ, আমরা 6 ভাই, এখন আছি 5 ভাই, তো 6 ভাই সবই আমরা ধরে নিতেছি। ধরে নিয়ে ওনার যে অংশটা দিয়ে একটা স্মৃতি করব, আমাদের একটা ধারণা আছে। আপনার এই প্রস্তাবটি অত্যন্ত সুবিবেচনার, যে বীর মুক্তিযুদ্ধের শহীদ হলেন এবং তার অংশের যে সম্পত্তিটুকু আছে সেখানে আপনারা একটা স্মৃতিসৌধ করার ইচ্ছা পোষণ করেছেন। এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক। আমার পিছনে যেই সমাধিস্থলটি দেখছেন, এখানে সমাধিস্থ করা হয়েছে 50 জন বীর মুক্তিযোদ্ধাকে। যারা এতক্ষণে অনুষ্ঠানটি দেখলেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতা। আর প্রতিবারের ন্যায় একটাই চাওয়া, একটাই অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সহায়তা করুন, যে জানার মধ্য দিয়ে বাঙালির আগামী প্রজন্ম জানবে তারা এক বীরের জাতির গৌরবের উত্তরাধিকার। সময় যে হলো